খিদে পেয়েছে খুব। কিছু খাওয়ার দাওয়ার আছে? পাউরুটি আছে। আজকে তো আবার বৃহস্পতিবার, নিরামিষ। তা পাউরুটি দিয়ে কি বানাবে? পাউরুটি সেকে দেবো, বাটা দিয়ে খাবি? বেশ, ও ভালো লাগে না, ও অনেক খেয়েছি। একটু স্যান্ডউইচ করো না, খাই। পাউরুটি দিয়ে? বৃহস্পতিবার স্যান্ডউইচ কি করে? হ্যাঁ, তা ভেজ স্যান্ডউইচ হবে। এই তো আছে, তাহলে পাউরুটি দেরি হবে, আছে, করতে হবে না। তা বানাও। সো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সন্ধেবেলায় বাড়ি এলাম আর খিদে পেয়েছিল, তাই মাকে বললাম কি আছে খাবার দাবার। মা বললো যে পাউরুটি আছে, ব্রেড আছে। তাও আজকে যেহেতু বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ, তো সেই কারণে মাকে বললাম একটু যদি স্যান্ডউইচ বানিয়ে দেয়। তো চলো দেখি মা কীভাবে স্যান্ডউইচটা বানায়, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো স্যান্ডউইচের প্রিপারেশন শুরু হয়ে গেল। কড়াতে একটুখানি শুকনো লঙ্কা আর সাদা তেল দিয়ে দিচ্ছে মা। আর একটু সাউন্ড আসছে বাইরে থেকে, ওপারে বাইরে কারা ঝগড়াঝাটি করছে, সেই সব ইগনোর করবে তোমরা। আর ভিডিও বানাচ্ছি, ওদিকে আবার বাইরে ঝগড়াঝাটি হচ্ছে, তো সেইগুলো হয়তো সাউন্ডে আসবে, ইগনোর করবে তোমরা ঝগড়াঝাটির আওয়াজ যা আসবে। তো স্যান্ডউইচের জন্য এখানে এই শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হলো, আলুটা মাখা হবে বলে। এখানে একটুখানি আদা ভেজে নেওয়া হচ্ছে, আলুটা সুন্দর করে মাখা হবে। আলুটা এখন সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে, আলু সিদ্ধ দিয়ে এবারে কড়াই দিয়ে পুরটাকে রেডি করে নেওয়া হবে। চপের যেমন পুর হয় সেই একদম একই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, বেশি কিছু মশলাপাতি দেওয়া যাবে না। ঠিক আছে, চলো ভেজ স্যান্ডউইচ হবে, খেতে বেশ ভালোই লাগবে। চলে গেল জিরে গুঁড়ো, চলে গেল সামান্য ধনে গুঁড়ো, চলে যাচ্ছে এখন ম্যাগি মশলা। আর কিছু দেবে নাকি? তো এটাই দিলে পুর মোটামুটি কমপ্লিট। তারপরের স্টেপ কি হয় দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, রুটিটাকে এবারে 3 কোনা করে কেটে নেওয়া হচ্ছে। দোকানে হলে এই সাইডগুলো এ করে দেয়, কেটে দেয়, কিন্তু বাড়িতে হবে যেহেতু কাটাকাটির দরকার নেই। এরমভাবে টোটালটা রুটিগুলো কেটে নেওয়া হচ্ছে। আলুর পুরটা এবার দিয়ে দেওয়া হচ্ছে রুটির ওপরে, দিয়ে এইভাবে চেপে দেওয়া হলো। দোকানের মতো অত সুন্দর হবে না। হ্যাঁ, দোকানের মতো কেন, বাড়িতেই খেতে ভালো হবে। বাটা দিয়ে খাবি না, সবসময় মুখরোচক দিতে হবে তাকিয়ে। তো স্যান্ডউইচের পুর একদম দিয়ে দেওয়া হলো, এইবার স্যান্ডউইচটা ভাজা হবে। ঝটপট রেডি হয়ে গেল বাড়িতে তৈরি ভেজ স্যান্ডউইচ।
চলো দেখি এবার ভাজা হবে। কড়াতে নিয়ে নেওয়া হলো সাদা তেল, এইবার ভাজা হবে স্যান্ডউইচ। বেসনটাকে এইভাবে সুন্দর করে ফাটিয়ে নেওয়া হয়েছে। এবার তেলটা গরম হলেই ভাজা শুরু হবে। দাও এর মধ্যে দিয়ে করো, তেল ততক্ষণ গরম হোক। বেসনে এইভাবে ডুবিয়ে নিয়ে, তেল গরম হয়েছে, দাও তেলে ছেড়ে দাও। তৈরি হয়ে গেল বাড়িতে ঝটপট একদম স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তুলে নাও এবার। টানটানা, দেখতে পাচ্ছ স্যান্ডউইচ ভেজে একদম চলে এসছে হাতে। ভাজা স্যান্ডউইচ ঝটপট রেডি হয়ে গেল। তো এতক্ষণ দেখে শুধু হবে না, জিভে জল এসে যাচ্ছে। টেস্ট করব, করে তোমাদের দেখাবো, জানাবো কেমন হয়েছে। থ্যাংক ইউ। তো চলো এবার টেস্ট করি হোমমেড স্যান্ডউইচ। বেশ ভালো খেতে হয়েছে। একটু সস দিয়ে, সসে ডিপ করে দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে। তো চলো বন্ধুরা, ছোট্ট মতো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।